বন্ধুরা এটা হচ্ছে আমার টাটা কার্ভ নিউ কার, যেটা মাত্র আমি 2 মাস আগেই নিয়েছি। এটা হচ্ছে টাটা কার্ভের টপ মডেল ডার্ক এডিশন ব্ল্যাক কালারে। বুঝতে পারছেন, ডার্ক এডিশন মানে ব্ল্যাকই হয়। তো এটা টপ মডেলের গাড়ি, টাটা কার্ভের পেট্রোল গাড়ি। তো দেখো কত সুন্দর লাগছে। আর অনেক দিন ধরেই তোমরা জিজ্ঞেস করছো বা তোমরা জানতে চেয়েছিলে যে এটার মধ্যে কি কি আছে, মানে ফিচার্স কি কি আছে। তো সেগুলো তোমাদেরকে বলা হয়নি, আজকে তোমাদেরকে সবটা দেখাবো ভেতরে। ওকে, চলে আসো। বাইরের ভেতর সবটাই দেখাবো। দেখো সাইডটা কত সুন্দর লাগছে, বাইরে বের করে দেখাচ্ছি তোমাদেরকে ভালোভাবে। আর এটা হচ্ছে আমার কারের কি, কত সুন্দর। একমাত্র টাটার কার্ভেই এই কিটা পাওয়া যায়, এত সুন্দর কি পাওয়া যায়। চলো বাইরে বের করি, তারপর পুরোটা দেখাচ্ছি। হ্যাঁ, এত সুন্দর এটা লুক, এত মানে দারুণ লাগে দেখতে। গাড়িটাকে যখন রোডে যাবে এত সুন্দর লাগে দেখতে। দেখাবো এবার পুরো বাইক থেকে সব কিছু। ওয়াও, কত সুন্দর টায়ার দেখো একদম। এই যে দেখো এই চাকাটা না আমার এত সুন্দর লাগে দেখতে, একদম ফুলের মতো। দেখো কত সুন্দর ফুলের মতো লাগছে। অনেক বড় টায়ার, যেটা স্করপিওর মতো টায়ারটা, তাই তো? একদম বিশাল বড় টায়ারটা। তো চলো, দেখছো টায়ার দেখছো। তারপর এই দেখো এর সবচেয়ে এখন খুব ভালো লাগে, এই দেখো ডোর হ্যান্ডেলগুলো। দেখো ডোর হ্যান্ডেল কত সুন্দর। আর এই গাড়িটার চারিদিকে একদম, এই যে এখানে ক্যামেরা আছে, চারিদিকে 360 ক্যামেরা, মানে চারিদিকটা রেকর্ড হবে, কোন পাশে কী আছে সব কিছু ক্লিয়ারলি ভিতর থেকে দেখা যাবে। সবটাই দেখাবো ভেতরে যেও। তো পেছন দিকে আর যদি দেখাই আমি, পেছন দিকে আসো। পেছন দিকে এত সুন্দর দেখতেই পাচ্ছ। তো যদি ওপেন করি, টেল ওপেন হয়ে গেল। ও, টেল গেট ইজ ওপেন, প্লিজ চেক। দেখো কত বড় বুট, কত বড় সাইজটা একবার দেখো। আমি দেখো ভিতরকে যাব, ভিতরকে যাচ্ছি। দেখো কত বড় সাইজটা বুটের। এই দেখো, কিছুই ব্যাপার নেই, এটাকে যদি উপর দিকে তুলেও দেই, দেখো আরামসে ইজিলি এখনও দুজন আপাতত বসে যাবে। এত বড় 500 লিটারের এটা বুট, এত বড়। এখানেও স্টোরেজ আছে অনেক। এখানে দেখো জিনিসপত্র রাখা যাবে। এই যে এটা দেখো, এখানে জিনিসপত্র রাখা যাবে। তারপর এটাকে এইভাবে আবার আটানো যায়। দেখো এখানে এই যে হুক আছে, এখানে 1 কেজি হুক আছে, এখানে কিছু ঝুলিয়ে রাখা যাবে। এখানে ল্যাম্প দেওয়া আছে, এখানে স্পিকার একটা আছে, এটা বুফার, ঠিক আছে? এটা JBL এর আছে। চলো চলো, ওইভাবে এটাকে মাথায় লাগতেছে। চলো বাইরে যেয়ে আবার দেখাই। আরেকটা জিনিস পেছন দিক থেকেই বলে দিই, এই যে এখানে সিটগুলো আছে দেখতে পেয়েছো, পেছন দিকের সিটগুলো, এগুলোকে না একদম ফোল্ড করা যায়। এগুলোকে ফোল্ড করে একদম বেডের মতো বেছানো যায়, একদম পেছনের সিটগুলো পুরো বেড হয়ে যাবে, এরকম করা যায়। চলো ভিতরটা এবার দেখা, ঠিক আছে? সুইচে স্টার্ট হয় একদম। এর কোনো মানে কি লাগানো, চাবি লাগানোর কোনো জায়গা নেই, অটোমেটিক কার। দেখো এখানে লিভারটা দেখো কত সুন্দর লাগছে। দেখো এটাতেই সব কন্ট্রোল হয়। এবার দেখো এখানে ডিসপ্লেটা আছে কত সুন্দর। এখানে না সব কিছু দেখো, সামনে মা দাঁড়িয়ে আছে। দেখো 360টা অন করবো, দেখবে দেখো মাকে দেখা যাচ্ছে এখানে, দেখতে পেয়েছো? চারিদিকটা আমি যদি 3Dতে দেখি, 3D করে দেখো গাড়িটা কোন জায়গাতে আছে, গাড়ির চারিদিকে কি আছে, সব কিছু দেখা যাচ্ছে। দেখো মা সরে চলে গেছে বলে আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। গাড়ির চারদিকটা দেখো, এইভাবে যদি আমি দেখাই ঘুরিয়ে দেখো গাড়িটার কোথায় কি আছে। দেখো মা যাচ্ছে, বেরিয়ে চলে গেল। এখানে আমার স্কুটিটা আছে, ওখানে বাইকগুলো দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছো? পুরো চারদিকটা একদম ক্লিয়ারলি দেখা যাবে, উপর নিচেও সব দিকটা একদম 360 ভাবে। এত সুন্দর। আর মিউজিক তো লেভেলের মিউজিক, আমি এক্ষুনি তোমাদেরকে শোনাবো। 8টা স্পিকার আছে, এত সুন্দর কোয়ালিটি, মানে দারুণ লাগে শুনতে, একদম মজা এসে যায়। তারপরে যে সানরুফ দেখো, কত বড় সানরুফ। এখানে দেখো প্যানোরামিক সানরুফ বলা হয়। আমি ওপেন করতেছি, দেখো দেখো প্রথমেই রুফটা খুলবে, এটা মানে এটা পর্দার মতো, এটা আগে খুলবে। দেখো এবার এখানে মেন রুফ, এই যে এখানে কাঁচটা লাগানো আছে, এটাও ওপেন হয়ে যাবে, দেখবে? এই দেখো, ওয়াও কত সুন্দর। দেখো এটা থেকে বেরিয়ে সেই ভিডিও করেছিলাম না একবার। চলো ভিতরের কিছু জিনিস দেখাই, দেখতে পেয়েছো? সবচেয়ে এই গাড়িটা যখন রাস্তাতে যায় এত সুন্দর লাগে দেখতে, মানে একদম দিল খুশ হয়ে যায়, একদম এত সুন্দর লাগে দেখতে। এক তো ব্ল্যাক কালার এরকম, প্লাস এই স্পোর্টি লুকটা এত সুন্দর লাগে দেখতে। চলো বাকিগুলো দেখাই এখন।
এটা হচ্ছে কোনো ধরনের গ্যাস গন্ধ কোনো কিছু রাখবে না, আর বাইরের কোনো ধরনের গ্যাস ভেতরকে আসতে দেবে না, একদম ভেতরটাকে ফ্রেশ রাখবে, অল টাইম ফ্রেশ রাখবে একদম। এই যে এটা হিল হোল সিস্টেম, তো এটা যখন অন থাকবে, যখন গাড়িটা মানে ঢাল থেকে নিচের দিকে নামবে, তখন ও তার নিজের মতো করে অটোমেটিক ব্রেক নিয়ে নিয়ে ধীরে ধীরে করে নামবে, এই সিস্টেমটা আছে। তারপর এখান থেকেই পেছনের মানে টেলটা ওপেন হয়ে যাবে, 360 ক্যামেরা, এসি আছে, অটোমেটিক সিস্টেম সব কিছু এখানে অটোমেটিক। ধরো কুয়াশার মতো যদি কাঁচটা হয়ে যায়, শীতকালে কুয়াশা হয়ে যায়, তো এখান থেকে অটোমেটিক এখানে কন্ট্রোল করে সেইটাকে ঠিকঠাক করা যায়। এই যে এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার, দেখো দেখাচ্ছি আমি চার্জ দিয়ে এখানে রাখলাম, দাঁড়াও রাখাটা হয়নি, এই দেখো চার্জ হচ্ছে, দেখতে পেয়েছো এইভাবে চার্জ হয়। তারপর এটা হচ্ছে আমরেস, আর এদের হচ্ছে গ্লাভ বক্সটা আছে, আর এটা না কুলড থাকে একদম, মানে একদম কোল্ড থাকে, এখানে কিছু জিনিস রাখলে সেটা ঠান্ডা ঠান্ডা থাকে একদম। তার সাথে এখানে যেটা আছে এই গ্লাভ বক্সটা, এখানে সুইচটা টিপলে অন হয়ে যাবে, এটাও একদম কুলিং থাকে, একদম ঠান্ডা থাকে। তারপরে যে অ্যাম্বিয়েন্ট লাইনটা দেখো কত সুন্দর, এই লাইটটা জ্বলছে একদম কত সুন্দরভাবে এখানে জ্বলছে। তারপর উপরে হচ্ছে এই যে রুফে এখানেও আছে, দেখো এই সাইডটায় জ্বলছে, তারপর ওই পাশটায় জ্বলছে। এটা না দিনের বেলা বললে না ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রেবেলা একদম দারুণ সুন্দর লাগে। আবার এটা চেঞ্জও করা যায়, এই দেখো এখানে চেঞ্জ করতেছি, ও এখানে ছিল তো, দেখো এখানে চেঞ্জ করবো, এখানে দেখো লাইট না চেঞ্জ করা যায়, এটার ভিতরে দেখো এখন বোঝা যাবে না, এটাতে দেখো বুঝতে পারবে, দেখো লাইটগুলো এরকম চেঞ্জ হতে থাকবে। এর সবচেয়ে ভালো যেটা মানে ফিচার্স আছে, এটা অন্যান্য গাড়িতে থাকে না, এখানে যা কিছু আছে, এখানে যা কিছু ভিউ হবে, এখানে যা কিছু আমি দেখতেছি সব কিছু টোটাল এখানেও দেখা যাবে। এখানে 360 ডিগ্রি যে ভিউটা এখানে না চাইলে দেখতে, এখানে আমি দেখতে পাবো, বা ধরো ম্যাপটা টোটালি সব কিছু এখানে না দেখে এখানেও আমি দেখতে পারি, যে কোনো জায়গায় আমি দেখতে পারি। তারপর দেখো এখানে ভেতরে আছে, এখানে দেখো এটা আরপিএম মিটার, এখানে স্পিডোমিটার আছে, তারপর ডিস্টেন্স কতটা চলেছে, 1900 কিলোমিটার চলে গেছে, আর মাইলেজ দেয় 7-8 এরকম মোটামুটি মাইলেজ দেয়, 7-8 কিলোমিটার 1 লিটার তেলে। তারপরে যে দেখো এখানে সিটি মোড আছে, এটা না চেঞ্জ করা যাবে, দেখো এখানে মোড কন্ট্রোল করা যায়, দেখো ইকো মোড, সিটি মোড, স্পোর্ট মোড। এখানে সিটি মোড নর্মাল যখন যাবো তখন সিটি মোডে চলবে, ইকো মোড আছে যেটা ধরো 70-80-তে গাড়ি চলছে তখন ইকো মোডে অন করব। স্পোর্ট মোডটা তো মানে একদম বাঘের মতো ছুটে এত স্পিডে যায় না, মানে স্পোর্ট মোড অন করে 5 সেকেন্ডের মধ্যে 120 মানে 120-130 চলে যায়, ইজিলি চলে যায় একদম, মানে 150 টাচ করতে 10 সেকেন্ডও টাইম লাগে না, এত স্পিডে ছুটে এটা। প্যাডেল শিফটারও আছে, এটা মাইনাস, আর এই পাশটা হচ্ছে প্লাস। আমি স্টিয়ারিং থেকেই টোটাল ডিসপ্লেটাকে কন্ট্রোল করতে পারবো, দেখো এখানে অনেক বাটন দেওয়া আছে, এখানে দেখো ভলিউম প্লাস মাইনাস, ব্লুটুথ, এফএম, কলিং, ভয়েস কন্ট্রোলার, মানে এখানে এটা আমি ইউজ করে পুরো গাড়িটাকে আমি ভয়েস দিয়ে কন্ট্রোল করতে পারবো, মানে আমি যেটা বলবো সেরকমভাবে, আমি যদি বলি ওপেন সানরুফ ওপেন হয়ে যাবে, তো যা কিছু ওপেন মিউজিক বা যে কিছু আমি যেটাই বলবো ভয়েসে এটা কন্ট্রোল হয়ে যাবে। তা বাদেও এখানে ক্রুজ কন্ট্রোল আছে। সবচেয়ে আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে দেখো ভেন্টিলেটেড সিট, দেখো এখানে ছিদ্র আছে, এগুলো দিয়ে না এসির হাওয়া বেরোয়, এখানে গরম ঠান্ডা সব কিছুই কন্ট্রোল হয়, মানে কোনো ধরনের কোনো জায়গাতে প্রবলেম হবে না। আর এটার এসিটা এত চিল্ড হয়ে যায় সাথে সাথে, মানে এসি অন করার সাথে সাথে ডাইরেক্ট সাথেই চিল্ড হয়ে যায় একদম। আর এটা ইলেকট্রিক অ্যাডজাস্টমেন্ট, এই সিটটা টোটালি অ্যাডজাস্ট করা যাবে ইলেকট্রিক্যালি। এই দেখো এখান থেকে দেখো পেছনেরটা উঠছে, আবার নেমেও চলে যাবে। এবার যদি সিটটাকে আমি আগে পেছে করতে চাও সেটাও হবে, দেখো সামনের দিকে যাচ্ছে সিটটা, এবার দেখো পেছন দিকেও যদি নিয়ে যাই, দেখো পেছনের দিকে যাচ্ছে, সব কিছু ইলেকট্রিক্যাল অ্যাডজাস্ট করা যায়। ওয়াও, দেখো কতটা পেছনকে চলে যাচ্ছে একদম। এবার শোনাবো এটার মিউজিক কোয়ালিটি, দেখো কত সুন্দর মিউজিক। বিশাল আওয়াজ, তাও তো আমি কম সাউন্ডে চালাচ্ছি, বেশি সাউন্ডে চালালে পুরো মাথা খারাপ করে দেয়, এত সুন্দর কোয়ালিটি, যে কোনো গানের সুপার কোয়ালিটি একদম প্রোভাইড করে। চলো এবার পেছনের দিকটা দেখাই। এইগুলো পলিথিনগুলোকে আমি খুলিনি, ভালো লাগেনি খুলবো পরে, এখন কেন খুলবো। এখানেও খুব রিল্যাক্সেশন পাওয়া যায়, এখানে একদম খুব সুন্দরভাবে একদম তোমার এত সুন্দর থাই সাপোর্ট, টোটাল সামনে পেছনে থাই সাপোর্ট খুব সুন্দর, একদম খুব রিল্যাক্সে এইভাবে দেখো, ভালোভাবে যদি বসি একদম রিল্যাক্সে এইভাবে বসা যায়। তারপর এখানেও আমরেস রাখা আছে মিডিলে, দেখো একদম আমরেস। বিশেষ করে টাটার সেফটি তো আর মানে বলার মতো নয়, টোটাল 5 স্টার সেফটি টাটার গাড়ি হয়। কাপ হোল্ডার আছে, এখানে কাপও রাখতে পারি আমি, দেখছো হেড সাপোর্ট কত সুন্দর সব কিছুই। এখানে লাইট জ্বলছে, ঠিক আছে,
তো চলো এটাকে তুলে দিই এখন। তো এখানে কমফোর্টেবল, এত সুন্দরভাবে কমফোর্টেবলি বসা যায়, খুব সুন্দর লাগে, সামনে পেছনে একদম কোনো ধরনের প্রবলেম হয় না। তারপর এখানে এসি ভেন্ট আছে, দেখো এখান থেকেও এসির হাওয়া বেরোয়। 5 ভোল্ট সকেট, একটা 5 ভোল্ট 3 অ্যাম্পায়ারের টাইপ সি সকেট আছে। তো প্রায় সব কিছু জিনিসই দেখানো হয়ে গেছে, আরও কিছু কিছু যদি বাকি রয়ে যায় সেটা চোখে পড়লে আবার কখনো দেখানো হবে। তো যাই হোক, কেমন লাগছে বলো আমার এই গাড়িটা? এত সুন্দর, আমার তো একদম সুপার লাগছে, সুপার লাগছে। আর সব কিছু, সবচেয়ে বড় কথা যেটা, সব কিছু তোমাদের জন্যেই এত কিছু, এই যে স্বপ্ন পূরণ করতে পারতেছি। আমি প্রায় ভিডিও করে আসতেছি 6 বছর হয়ে গেল আমি ভিডিও করে আসতেছি। তো সব কিছুই তোমাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা মানুষকে যারা আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো। অসংখ্য ধন্যবাদ সকলকে, এইভাবে পাশে থেকো আমাদের। আর আমিও চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। আর তোমাদেরকে আমার এই গাড়িটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাও।